প্রথমবারের মতো কোনো দেশের সাথে পূর্ণাঙ্গ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ সম্পন্ন করল বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য প্রথম পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি। জাপানের সঙ্গে করা চুক্তিকে দেখা হচ্ছে দ্বিপাক্ষীয় দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে, যা এলডিসির চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা করবে বাংলাদেশকে। তবে সুযোগ কাজে লাগাতে দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নের উপর গুরুত্ব দিলেন বিশ্লেষকরা। বলেন, কাজে লাগাতে হবে বেসরকারি অংশীজনদেরও। বড় রপ্তানি গন্তব্য জাপান। দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বছরে প্রায় $200 কোটি। অন্যদিকে গত কয়েক বছর ধরেই জাপান থেকে আমদানিও ওঠানামা করছে $200 কোটি ঘরেই। দেশটির বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্ত করতে সম্পন্ন হলো অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপিএ, যার আওতায় 7,000-এরও বেশি পণ্যে মিলবে জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা। বাংলাদেশের বাজারে তাদের তালিকায় রয়েছে 1,000-এরও বেশি পণ্য, যাকে দেখা হচ্ছে দ্বিপক্ষীয় দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে। বর্তমানে আমরা একটা চাপের মুখে আছি, যে যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে, তারপরে ভারতের সঙ্গে ইউর যে একটা চুক্তি হয়ে গেল, তার কারণে আমরা একটা চাপের মুখে আছি। তো এটা হয়তো আমাদের একটা স্বস্তি দিতে পারে, এটা আমি দেখি। আমরা সরাসরি প্রথম দিকে যেগুলো বাজার সুবিধা পাবো, জাপানকে এগুলো আমরা ক্রমান্বয়ে দেব। এটার মধ্যে শুধুমাত্র পণ্য খাত না, এখানে সেবা খাতও আছে, এবং বাংলাদেশের জন্য জাপানের সেবা খাতের বাজার, বিশেষত নার্সিং, মেডিকেল প্র্যাকটিশনার, এটা একটা বাজার খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে অ্যাগ্রেসিভলি আমাদের এই ধরনের দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বাণিজ্য চুক্তি আমাদেরকে সামনের দিকে নিতে হবে। বলা হয়, জাপানের তথ্য প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা, কেয়ার গিভিং ও নার্সিংয়ের মতো 120টি সেবা খাতে সুযোগ থাকবে বাংলাদেশের জনশক্তি রপ্তানির। বিশ্লেষকরা বলছেন, কাজে লাগাতে হবে সুযোগ, উন্নত করতে হবে দেশের ব্যবসার পরিবেশ। জাপানি বিনিয়োগ টানতে যেখানে দরকার বিডার ওয়ান স্টপ সার্ভিস, কাজে লাগাতে হবে বেসরকারি অংশীজনদেরও। আমরা যদি মাতার বাড়ি কেন্দ্রিক যে একটা আঞ্চলিক একটা সম্ভাবনা হাব একটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল, সেটাকে যদি কাজে লাগাতে পারি এবং জাপানের বাজারে শূন্য শুল্ক সুবিধা নিয়ে বৈদেশিক বিনিয়োগ এবং স্থানীয় বিনিয়োগকে আকর্ষণ করতে পারি, তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের একটা সুযোগ সৃষ্টি হবে বাংলাদেশের রপ্তানি খাতের একটা বৈচিত্র্য, এবং বাজার বৈচিত্র্য শুধু না, এটা পণ্য বৈচিত্র্যও হতে পারে। বাংলাদেশের সব বিবেচনায়, সব, এমনকি অর্থনৈতিক নিরাপত্তা, আন্তর্জাতিকভাবে একটা অবস্থান, এটা অনেক ভালো হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রাইভেট সেক্টরকে সাথে রাখেন না, এটা খুব বেদনাকর। আমি মনে করি যে তাদের উচিত ছিল প্রাইভেট সেক্টরকেও এগুলোতে সাথে রাখা। চুক্তির আওতায় সরাসরি জাপানি বিনিয়োগ আসবে 100টি উপখাতে, যার মধ্যে রয়েছে উৎপাদন, অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক্স। তবে বিনিয়োগের পাল্লা ভারী করার পূর্বশর্ত আমলাতান্ত্রিক জটিলতা কমানো। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।